বৃদ্ধ আঙ্গুল দেখায়া, বুড়ো আঙ্গুল দেখায়া, এ বৃদ্ধ আঙ্গুল দেখায় সেই হুমকি। কি করেন আপনারা? আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, এই মোবাইল যাদের আছে, আপনারা একটা ভিডিও দেখছেন না গতকালকে? রুমিন ফারহানা নাম শুনছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা। হাই রে ভাই, যে হুমকি দিছে, কারে হুমকি দিছে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কি যে হুমকি দিছে, বাপ রে বাপ। বৃদ্ধ আঙ্গুল দেখায়া, বুড়ো আঙ্গুল দেখায়া, এ বৃদ্ধ আঙ্গুল দেখায় সেই হুমকি। কি করেন আপনারা? আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি যদি না বলি এখান থেকে যেতে পারবেন না স্যার। আমি না বললে আপনি যেতেও পারবেন না। বাংলা সিনেমা ফেল। কথা কন না কেন? মনে হচ্ছে এটা সিনেমার শুটিং, কোন একটা অভিনয় চলতেছে। বাপ রে বাপ, এই নারীর যে পাওয়ার গো, এ কথা কন না কে আপনারা? মহিলা মানুষ যে এত সাহসী, ওনাকে না দেখলে আমি বুঝতাম না। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধ আঙ্গুলি দেখাচ্ছে আর কয় আপনারা কি করেন? সবাই বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, আপনাকে বৃদ্ধ আঙ্গুল দেখা। আপনি কি করেন? আপনি আমার এখানে আসছেন, আজকে আমি স্যার মেনে নিলাম, নেক্সট টাইম আর মানবো না। আওয়ামী লীগের সময় যারা দালালি করছে, আপনারা তাদের পক্ষে কাজ করেন, সে সময় আমি ভয় করিনি। আমি রুমিন ফারহানা, আমি একাই যথেষ্ট। যে মোশন আর ভাব ভাই, ভিডিও দেখে আপনি পাগল হয়ে যাবেন। কি রাগি চিন্তা করে, কথা কন। রাগ করতেছেন? আরে প্রশাসনক টাইম দেয় না, ম্যাজিস্ট্রেটক টাইম দেয় না, বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সামনে। আজকে মেয়ের পাওয়ার দেখেন, ক্ষমতা যাওয়ার আগে এই পাওয়া। এরা যদি ক্ষমতায় যায়, কি পাওয়ার দেখাবি চিন্তা করেন। হ্যাঁ, থানার ওসি ডিসি আর জেলার জজ ম্যাজিস্ট্রেট কাউকে গণবি না এরা। কথা বলে যারা মানুষ হয়, মানুষকে শ্রদ্ধা করে না, সম্মান দেখায় না, বৃদ্ধ আঙ্গুল দিয়ে লাফায়, এদেরকে আপনারা নেতা বানাবেন? এ কথা কন না কে? তাও হয়ে যাবি ভাই, এদেরই ভক্ত বেশি। তার উপর আমার মেয়ে মানুষ, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বাপ রে বাপ, এই মহিলার রাগারাগি চেহারা দেখা সবাই বলতেছে এটা মনে হয় সিনেমা হলের শুটিং, বাংলা সিনেমাকে হার মানাইছে। তো যাই হোক বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এই মোবাইলের কারণে আপনি যা যা ঘটতেছে সব দেখতে পাচ্ছেন। ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। এই মোবাইলের মধ্যে গান বাজনাও আছে, আবার ভালো ভালো কাজও করা যায়। কথা বলেন, গেমস এগুলো সফটওয়্যার ডাউনলোড দেওয়া যায়, আবার হাদিস কোরআনও ডাউনলোড দেওয়া যায়। কথা বলেন ঠিক না? একই জিনিস বাজান, রিমোটটা আপনার হাতে, টেলিভিশনে কি দেখবেন এটা আপনার ইচ্ছা। কথা বোঝেন নাই? মোবাইলটা আপনার হাতে, আপনি এই মোবাইলটা ঘাটাঘাটি করে কি দেখবেন এটা আপনার ইচ্ছা। আপনার দেখার উপরে নির্ভর করবে সওয়াব আর গুনাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে যুবকের দল 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হে যুবক, রাত 2টায় কার জানালে গিয়ে গল্প করলি? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে? মুরব্বী চাচারা ভাবতেছেন ভাতিজা সব আজ যুবকদের হোক, আমাদের ওয়াজ নাই। চাচা আপনারও বয়স ছিল 22 বছর 25 বছর। ওই যে আমবাগানের ওই সাইডে সেই দিনের ঘটনাটা মনে আছে? ওই যে সোয়েলা নৌকা চড়ে ওই যে সরের ভিতর, কথা কন না, আপনি সেই দিনের ঘটনাটা ভুলে গেছেন? ওই বয়সে আপনি যা করেছিলেন চাচা, সাথে কে যেন ছিল, ওই ঘটনাটা কিন্তু এখন আপনার আমলনামায় লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই যৌবন কালে আল্লাহর ভয়ে ইবাদত করে কাটানোর দরকার আছে না না? এই যুবক কারা কারা এই যৌবন কালে আল্লাহর ইবাদত করবে? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের এই যৌবন কালে বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। কথা বলেন, সময় আমানত, জানমাল, অর্থ সবই আমানত করা যাবে। ওই যে মানিকগঞ্জের যে মেয়েটা হাসপাতালে আশ্রয় নিল স্বামী সহ,
যারা নিরাপত্তা আনসার বাহিনী ছিল এদের দায়িত্ব ছিল এদের নিরাপত্তা দেওয়া, কিন্তু ওই যে সাহায্য চাইতে গিয়া ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রক্ষক হয়ে গেছে ভক্ষক। এক মহিলা কয়েকদিন আগে কান দিল, আপনারা দেখছেন কিনা জানি না, থানায় গেছিল ধর্ষণের মামলা দিতে। পুলিশ বলতেছে ধর্ষণ কেমনে করছে, আগে আমি একটা চান্স নেই। নাউজুবিল্লাহ কোন। পরে ওই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে, মা পুলিশের কাছে অভিযোগ দিতে গেছিলাম, পুলিশই আমার সাথে খারাপ কাজ করছে। সুবহানাল্লাহ কবে একটু জোরে কর না। তাহলে বিচার দিবেন কার কাছে? রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খাচ্ছে। আজকের আমানতদারিতা নাই, যারা আমানতের পাহারাদার বানাবেন সেই হবে লুটপাটকারী, সেই সব লুটে নিয়ে যাবে। তাহলে 5 নাম্বার কি করা বলেন? আমানত রক্ষা করা। এই যে 12 তারিখ পর্যন্ত আপনার কাছে একটা আমানত আছে, 1 মিনিটের সিদ্ধান্ত। আপনার আঙ্গুলের ছাপ দিয়া কোন খারাপ মানুষ যেন সমাজের নেতা না হতে পারে। পারলে ভালো মানুষকে সমর্থন দেন, না হলে বাড়িতে ওই দিন বউক নে ঘুমাবে। কথা কর না কেন? হ্যাঁ, আমানত ঠিকঠাক জায়গায় পৌঁছে দেবেন। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? জি। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, এক এক নেতা এক একটা ওয়াদা দিবে, কিন্তু আপনাকে সঠিকটা বুঝে নেওয়া লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। এ ভাই বসেন বসেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে, কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। আল্লাহু আকবার বলেন। 7 নাম্বার, ও চাচা 7 নাম্বার পয়েন্ট, এই তো হয়ে গেছে, একসাথে যাবো। আর যাই না, একসাথেই যাই, আমারও চাপ দিছে। আপনি বলেন মানে রাত গভীর হলে হয় না, 10টায় যদি উঠাইতেন 12টায় শেষ হইতো সবচেয়ে ভালো ছিল। এখন একটার কথা বলছেন, 1টায় বেজে গেছে। আপনাদের কথাই তো আমল হচ্ছে। তারপরে কিছু ভাইরা যাবে, কষ্ট হচ্ছে না, দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি আছে। ভাই 1টা পর্যন্ত ওয়াজ শুনলে হবে, ফজরের নামাজ আছে না। এবার 7 নাম্বার দেখেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী ছেলে মেয়ে সন্তানদের নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। শুনে, ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি ধমক দেয়, চাচা সাবধান, ছোট বাচ্চা মসজিদে গেলে খবরদার, ধমক দেবেন না। কথা কয় না? আজকের শিশু আগামীর বাংলাদেশ। এই শিশুরা বিদায় করে দেবেন না, এরা নামাজি হবে, আপনি থাকবেন না এই মসজিদে, এরা নামাজ পড়বে। কিন্তু আজকে এদেরকে তাড়ায় দিলে এরা ইয়াবাখোর হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে, ফেনসিডিলখোর হবে। কথা কন? ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। মুরব্বি চাচা, আপনি পারলে আমার কথাটা আমল করেন। কি করবেন? ছোট বাচ্চা ওযুর পানি নষ্ট করে, ট্যাপ চালু করে পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে দৌড় মারে, লাফালাফি করুক, দাড়ি ধরে টান দেয়, টুপি ধরে টান দেয়, যাই নামাজ জড়ায়, আরে যা ইচ্ছে তাই করুক। ও 7-8 বছরের ছোট বাচ্চা লাফাবে না, আপনি 70 বছরের মুরব্বি লাভ দেবেন, আর আপনি লাভ দিয়ে পড়লে আপনার নাট স্ক্রু ঠিক থাকবে? আর জন্মই হয়েছে লাফানোর জন্য। কথা কয়? অতএব ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। মসজিদে নববীতে আপনার আমার নবী খুতবা দেয়, হাসান আর হোসাইন 2 ভাই খালি দৌড়াই। আল্লাহু আকবার। নবী খুতবা বন্ধ করে 2 ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন। সুবহানাল্লাহ কোন? কোন মুসল্লিও রাগ করে নাই, নবীজিও রাগ করেনি। আল্লাহু আকবার কোন? একদিন মাগরিবের নামাজ নবীজি পড়তেছেন, হোসাইন পিঠের উপরে বসে আছে, নামতে চায় না, অনেকটা সময় চলে যায়। নবী যখন হাত দিয়ে হোসাইনকে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনার পিঠে থাকবে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। ছোট বাচ্চা মসজিদে গেলে বলে দেন, ভাতিজা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে।
10 টাকা দিব। আমি যেইভাবে অজু করব যদি করতে পারো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কি মনে করেন বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? যুগের তালে সেই স্মার্ট। এটা 2026 সাল। এখনকার শিশুর আলা ভোলা নাই, 6 মাসের বাচ্চা মোবাইল সব টেপে। মা খুশি হয়ে বলে, ওগো জানো কি কয়, আমাদের বাচ্চা না মোবাইলের সব বোঝে, আমি বুঝি না, ও বোঝে না। বুঝবি তো, এরা ডিজিটাল মা। এই ডিজিটাল মায়েরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ঠান্ডা করে। ওরা ঠান্ডা করা শিখিনি। আমার আগেকার মা বোনেরা কি বাচ্চা ঠান্ডা করেনি? কান্নাকাটি করলে থামায়নি, কথা কর না কেন? বাঘের ভয় দেখাচ্ছে, ভাল্লুকের ভয় দেখাচ্ছে, ভূতের ভয় দেখাচ্ছে। আর এখনকার মহিলারা বাচ্চা কাঁদে, কাঁদে না কাঁদে না, এই যে বাবা দেখো এই যে মোটু কি সিঙ্গারা খাচ্ছে, আছে না? না, কার্টুন দেখে বাচ্চা ঠান্ডা করে, কার্টুন দেখে বাচ্চা ভাত খিলায়, এরকম মহিলা আছে না? না, এজন্য তো বাচ্চারা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। আমাদের এলাকায় 11 বছরের একটা শিশু খালি মোবাইল কারে নিছে, গলা ধরিতে মরছে। হাই সাফা, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। এই মোবাইল থেকে যত দূরে রাখবেন বাচ্চাদের তত ভালো। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে চাচা কি করবেন? 10 টাকা দিবেন, দিয়ে কি করবেন? যে ভাতিজা আমি যেভাবে ওযু করব, দেখবেন এখনকার বাচ্চারা যে জ্ঞান, আপনি যেইভাবে ওযু করবেন ও আপনারে ফটোকপি কইরা ওইভাবে ওযু করবে। কথা ঠিক? তাহলে ছোট বাচ্চা কি হলো, ওযু শিখে গেল, এইবার নামাজের রুকু সিজদা শিখেন, ওঠা বসা শিখেন। আপনি মরে গেলে এই ছেলেটায় আপনার জানাজায় যে কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। কথা কর ঠিক কি না? একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনি একাই মসজিদে যাচ্ছেন, চাচিকে ডাক দেন, চাচা ডাক দেন না, কথা কন। ওযু করে একটু পানি নিয়ে এসে বইয়ের মুখের উপরে মারিয়ে দেন, ছিটায় দেন, ঘুম ভাঙে না, পিঠের তলতে হাত দেন, কোলে নেন, এরপরে আপনার ঘরের